আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, শুধু আজ নয়, আগামী 2-3 দিনে অন্তত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বা কলকাতা সহ আজ প্রায় 4-5 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আগামী কালও এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে, তবে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রপাতের আশঙ্কা থাকবে বৃহস্পতি এবং শুক্রবারে। শুক্রবার 2 জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বেশ, একেবারে ধন্যবাদ। দক্ষিণবঙ্গের আপডেট যখন এলাম, উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি বলছে আবহাওয়া অফিস? উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? একেবারে দেখো, বিস্তৃত বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়েই, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকা তো বটেই, সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের সমতল প্রায় প্রতিটি জেলাতেই। কালিম্পংয়ে হালকা মেঘ রয়েছে, দার্জিলিংও হালকা মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে একদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তেমনি জলপাইগুড়িতেও এবং সঙ্গে পাহাড়ি এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ।